আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হিন্দু মুসলিম ভাগের পরিকল্পনা করছে পলাতক হাসিনা, মির্জা ফখরুল। সার্জিসের উপস্থিতিতে বৈষম্য বিরোধী এনসিপির সংঘর্ষ। আওয়ামী লীগকে একদিন জনগণ গণধুলাই দিবে, খালেদা জিয়ার 2014 সালের বক্তব্য। বাংলাদেশের আকাশে সেনাদের মহড়া, শক্তি ও প্রস্তুতির বার্তা বিশ্ব দরবারে। ভারতকে তুরস্কের সতর্কতা, পাকিস্তানে হামলা হবে রেড লাইন অতিক্রম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হিন্দু মুসলিম ভাগের পরিকল্পনা করছে পলাতক হাসিনা, মির্জা ফখরুল। পলাতক হাসিনা 47-এর দেশ ভাগের মতো হিন্দু মুসলিম ভাগের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তবে তার আগে আমরা পুলিশের সংস্কার চাই। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার 4 নম্বর বরগাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি বলেন, 15 বছর পুলিশ আমাদের উপর অনেক অত্যাচার করেছে। আমাদের একটাই অপরাধ ছিল বিএনপি করা। আমাদের ছেলেদের দাবড়িয়ে বেরিয়েছে এই পুলিশ। তাই ভবিষ্যতে এমনটি যেন আর না হয়, তাই পুলিশের সংস্কারের কথা বলছি। আমরা এমন একটি রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে স্বাধীনভাবে কাজ করবে বিচার বিভাগ ও প্রশাসন। এছাড়াও আমার নির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে, অপরাধীরা যে দলেরই হোক, কোনো প্রকার অন্যায় করলে তাকে আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে। মির্জা ফখরুল বলেন, 1947 সালে হিন্দু মুসলমান ভাগ করার জন্য ধর্মীয় গোলযোগ তৈরি করা হয়েছিল। আমাদের এখানেও সে পরিকল্পনা করছে পলাতক হাসিনা। ধর্ম নষ্টের তকমা লাগিয়ে, গোলমাল লাগিয়ে দেশে ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে পলাতক হাসিনা ও তার দলের লোকেরা। সার্জিসের উপস্থিতিতে বৈষম্য বিরোধী এনসিপি সংঘর্ষ। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ চলাকালে কেন্দ্রীয় নেতা সার্জিস আলমের উপস্থিতিতে মারামারিতে জড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতা কর্মীরা। এ সময় উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার বিকেল 5:15টার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে ঘটনা ঘটে। অনুষ্ঠান আয়োজন নিয়ে বিতণ্ডতার এক পর্যায়ে দুই পক্ষ মারামারিতে জড়ায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এতে জুনায়েদ আহমেদ নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহত হয়েছেন। সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠান আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজনের কথা বলেছিল, কিন্তু এনসিপির সংগঠকরা তাতে রাজি হয়নি। এ নিয়ে আজকে সমাবেশের স্থলে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক বলেন, আমাদেরকে অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ এবং সমাবেশে বক্তব্য দিতে দেয়নি এনসিপির সংগঠকরা। এ নিয়ে বিরোধ তৈরি। তবে এনসিপির এক সংগঠক বলেন, এটা এনসিপির প্রোগ্রাম ছিল, বৈষম্য বিরোধী ছাত্রদের নয়, তবুও তাদেরকে সঙ্গে রাখা হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল 4:30টার দিকে সমাবেশের স্থলে পৌঁছান সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পার্ক চত্বরে প্রবেশ করেন। সমাবেশের প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির কেন্দ্রীয় অন্য নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বৈষম্য বিরোধীদের একটি পক্ষ সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দেন। তখন সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায়। আওয়ামী লীগকে একদিন জনগণ গণধোলাই দিবে, খালেদা জিয়ার 2014 সালের বক্তব্য। 2014 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বক্তব্যে বলেছিলেন, আওয়ামী লীগকে একদিন জনগণই গণধোলাই দিবে। সেই সময় বক্তব্যটি তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ তার শক্তভাবে প্রত্যাখ্যান করেছিল। তবে সময়ের ব্যবধানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সেই পুরনো বক্তব্যটি ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করছেন যে বাস্তবতা আজ সেই বক্তব্যের সঙ্গে মিল খুঁজে পেয়েছে।
এদিকে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটে। কোটা সংস্কার আন্দোলনের জেরে ব্যাপক ছাত্র গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার বোন শেখ রেহেনা সহ দেশ ছেড়ে ভারতে চলে যান। আজ 10 বছর পর তার সেই বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, সিনিয়র নেতারাও পালিয়েছেন। যারা দেশে আছে তাদেরকে জনগণ গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। বাংলাদেশের আকাশে সেনাদের মহড়া, শক্তি ও প্রস্তুতির বার্তা বিশ্ব দরবারে। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থার আশঙ্কা যখন তীব্রতর, ঠিক সেই সময় বাংলাদেশ আকাশ পথে তুলে ধরল নিজের সামরিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসের স্পষ্ট বার্তা। সাম্প্রতিক এক বাস্তব প্রশিক্ষণ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো আকাশে নিখুঁত কৌশলে অভিযান চালিয়ে প্রদর্শন করেছে আধুনিক সামরিক সক্ষমতা। এই মহড়া শুধু কৌশলগত প্রশিক্ষণ নয়, এটি ছিল জাতীয় মনোবল ও আত্মরক্ষার অঙ্গীকারের এক বহিঃপ্রকাশ। বার্তাটি ছিল পরিষ্কার, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত। অনুষ্ঠানে উপস্থিত ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি যুদ্ধ বিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমাদের কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। তিনি বলেন, প্রস্তুতি নিতে হলে আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে। ভারতকে তুরস্কের সতর্কতা, পাকিস্তানে হামলা হবে রেড লাইন অতিক্রম। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে প্রভাব বাড়াতে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে তুরস্ক। এ লক্ষ্যে পাকিস্তানের সাথে ক্রমশ সম্পর্ক গভীর করছে তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তাদের এই তৎপরতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যুদ্ধ পরিস্থিতির মাঝে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সরবরাহ করছে তুরস্ক। যদি এমন দাবি নাকচ করেছে আঙ্কারা। এরই মাঝে প্রতিরক্ষা ও সামরিক খাতে ঘনিষ্ঠ সহযোগিতার লক্ষ্যে তুরস্কের উচ্চ পর্যায়ের একটি সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর নতুন করে দৃষ্টি কেড়েছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন তুরস্কের গোয়েন্দা বিভাগের প্রধানও। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতিতে তুরস্ক পাকিস্তানকে কেবল অস্ত্র নয়, গোয়েন্দা সহযোগিতা দেবে বলে ধারণা ভারতীয় বিশ্লেষকদের। এদিকে এরই মাঝে পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়াতে ভারতকে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দল একে পার্টির অন্যতম নেতা পার্লামেন্ট মেম্বার আলী শাহিন। প্রতীকী অর্থে পাকিস্তানকে নিজ দেশের বৃহত্তর সীমান্ত চৌকি উল্লেখ করে তিনি বলেছেন, তুরস্কের নিরাপত্তা বলয় শুরু হয় পাকিস্তান থেকে। ফলে পাকিস্তানে ভারতের হামলাকে রেড লাইন অতিক্রম হিসেবে বিবেচনা করা হবে। সীমা লঙ্ঘন করলে আঙ্কারা তা মেনে নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধ বেঁধে গেলে তুরস্ক পাকিস্তানের হয়ে লড়াইয়ে অংশ নেবে না, তা নিয়ে চলছে নানান জল্পনা। ভারতীয় বিশ্লেষকদের মতে, দিল্লির বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে আঙ্কারা ইসলামাবাদকে সরাসরি সমর্থন দিচ্ছে। প্রতিনিধিত্বশীলদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে তা স্পষ্ট হয়ে উঠেছে। এতে করে ভূরাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বলে মনে করছেন তারা।